ককরোচ অর্থাৎ তেলাপোকা ভারতের নতুন একটা রাজনৈতিক দল দিল্লির রাজপথ কাঁপিয়ে দিচ্ছে। নাম ককরোচ জনতা পার্টি। কিন্তু প্রশ্ন হলো, দলের নাম ককরোচ জনতা পার্টি কেন, আর তারা রাজপথেই বা কেন? চলুন বিস্তারিত জেনে নেই স্ট্রিম এক্সপ্লেইনারে। 15 মে 2026 একটি মামলার শুনানির সময় ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত দেশের বেকার যুবকদের একটি অংশকে উদ্দেশ্য করে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি মন্তব্য করেন যে কর্মহীন তরুণদের অনেকেই আসলে তেলাপোকার মতো আচরণ করছে। কোথাও স্থায়ী চাকরি না পেয়ে এরা সোশ্যাল মিডিয়া কিংবা আরটিআই অ্যাক্টিভিস্ট সেজে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ব্ল্যাকমেল বা আক্রমণ করে বেড়াচ্ছে। প্রধান বিচারপতির মুখে দেশের যুব সমাজকে সরাসরি সমাজের পরজীবী হিসেবে সম্বোধন করার এই বিষয়টি মুহূর্তের মধ্যেই দেশ জুড়ে আলোড়ন তৈরি করে। যদিও বিচারপতি সূর্যকান্ত পরবর্তীতে আদালতের পক্ষ থেকে জানিয়েছে যে মন্তব্যটি কেবল জাল ডিগ্রিধারীদের উদ্দেশ্যে ছিল, সমগ্র তরুণ সমাজের জন্য নয়। আন্তর্জাতিক গণমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী ব্যঙ্গ করে ককরোচ বলাকে ককরোচ জনতা পার্টিতে রূপান্তর করেছেন অভিজিৎ দীপকে। পূর্বের বিভিন্ন রাজনৈতিক দলের ডিজিটাল ক্যাম্পেইন সামলানোর বাস্তব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ককরোচ জনতা পার্টির সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে তিনি কাজে লাগিয়েছেন। একসময় এর ফলোয়ার্স ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপির অফিসিয়াল ইনস্টাগ্রাম ফলোয়ারের চেয়েও বেশি হয়ে যায়। উপহাস করে যাদেরকে ডাকা হয়েছিল ককরোচ বা তেলাপোকা, আজ তারাই স্রোতের মতো ভাসিয়ে দিচ্ছেন দিল্লির রাজপথ। ব্যারিকেড, কাঁদানে ঘ্যাস কিংবা পুলিশের লাঠিচার্জ কিছুই তাদের রুখতে পারছে না। কি চাইছে ককরোচ জনতা পার্টি? বর্তমানে ককরোচ জনতা পার্টি আন্দোলনকে একটি জায়গায় এনে দাঁড় করিয়েছে, আর সেটি হলো ভারতের জাতীয় মেডিকেল পরীক্ষা বা নিটের প্রশ্ন ফাঁস এবং শিক্ষা ব্যবস্থার অনিয়ম। তাদের আন্দোলনের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে শিক্ষা ব্যবস্থার সংস্কার ও ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। শিক্ষার্থীদের এই আন্দোলনের সমর্থনে দীর্ঘদিন ধরে সেখানে অনশন করছেন পরিবেশকর্মী ও শিক্ষাবিদ সোনাম ওয়াংচুক। তবে অনশনের 20তম দিনে তাকে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। পুলিশের দাবি তার স্বাস্থ্যগত নিরাপত্তার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে আন্দোলনকারীদের মতে আন্দোলনকে দুর্বল করতেই তাকে নিয়ে যাওয়া হয়েছে। গত 20 জুলাই দিল্লির যন্তর মন্তরে বহু শিক্ষার্থী ও সমর্থক জড়ো হন। শিক্ষা ব্যবস্থার পরিবর্তন ও প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে তারা সংসদ ভবন অভিমুখে পদযাত্রার চেষ্টা করেন। পুলিশ রাস্তায় ব্যারিকেড দিয়ে তাদের পথ আটকে দেয়। আন্দোলনকারীরা ব্যারিকেড পার হওয়ার চেষ্টা করলে পুলিশের সাথে ধাক্কাধাক্কি হয়। এক পর্যায়ে বিক্ষোভকারীদের সরাতে পুলিশ টিয়ার গ্যাস ছোড়ে ও লাঠিচার্জ করে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন এবং পুলিশ কয়েকজনকে আটক করে। পরদিন অর্থাৎ 21 জুলাই আন্দোলনের নতুন মাত্রা যোগ হয়। সংবাদ সংস্থা ANI এর প্রতিবেদন অনুযায়ী রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ বিরোধী জোটের শীর্ষ নেতারা শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানাতে যন্তর মন্তরে যান। শিক্ষার্থীদের ওপর পুলিশি লাঠিচার্জের অভিযোগ তুলে রাহুল গান্ধী এবং অন্যান্য বিরোধী এমপিরা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন লোক কল্যাণ মার্গের কাছে ধর্মঘটে বসেন। উচ্চ নিরাপত্তা বেষ্টিত এলাকায় অনুমোদন ছাড়া অবস্থান নেওয়ার অভিযোগে 21 জুলাই বিকেলে দিল্লি পুলিশ রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব সহ বেশ কয়েকজন নেতাকে আটক করে নিয়ে যায়। ভারতীয় সংবাদ মাধ্যম NDTV জানায়, তাদেরকে আটক করার কয়েক ঘন্টা পর রাত 9টার দিকে ছেড়ে দেওয়া হয়। এ বিষয়ে সরকার পক্ষ থেকে জানানো হয়, সংসদীয় আলোচনার পথ খোলা থাকা সত্ত্বেও বিরোধী দল রাজনৈতিক উদ্দেশ্যে রাজপথে অবস্থান নিয়েছে। অন্যদিকে কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের দাবির পক্ষে তারা প্রতিবাদ অব্যাহত রাখবে। দিল্লির রাজপথে শিক্ষার্থীদের এই আন্দোলন কি কেবলই শিক্ষা ব্যবস্থার প্রতি ক্ষোভের বহিঃপ্রকাশ, নাকি নতুন রাজনৈতিক সমীকরণের দিক নির্দেশনা? আপনার কি মনে হয় জানান কমেন্টসে।